তো বন্ধুরা বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম, এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। আগে চলো তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো কিছু গিফট দিয়েছে, আর তো বন্ধুরা বললাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এইবার হচ্ছে তোমাদেরকে দেখাবো কি কি পেয়েছি। প্রথমে এই যে হাজব্যান্ডের নাম লেখা রয়েছে, এর মধ্যে দুটো গিফট ভাউচার রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ 40% অফ। তো এটা হচ্ছে ডিসকাউন্ট ভাউচার ইউ অ্যান্ড ইউবি বারবার। তো এটা হচ্ছে এখানকারই হচ্ছে একটা সেলুন, যেমন আমাদের ওখানে হাবিব টাবিব রয়েছে। তো এখানে হচ্ছে 40% অফ পাবো। তো কোনের উপর, তো এখানে আছে স্ট্রেটনিং, স্মুথনিং, ক্যারাটিং, আর আছে বেসিক না ক্যারাটিং আর কি বোটাক্স না কীরকম এটা, সেটাতে যদি কোনো কাজ করি সেখানে 30% অফ পাবো। মানে ওগুলোতে এমনিতেই তো 7,000-6,000 টাকা দাম, তার উপর 30%। আচ্ছা, পার্টি মেকআপ, হেয়ার স্পা, অল স্কিন টাইপ হচ্ছে ট্রিটমেন্ট, এটা যদি করি তাতে পাবো 20% অফ। আর ম্যানিকিওর অ্যান্ড পেডিকিওরে 40% অফ দিচ্ছে। এই হচ্ছে এটা পেলাম। আর এটা হচ্ছে হারকিউলিস হসপিটালিটি অ্যান্ড হলিডে প্রিভিটি .ltd। তো এটা হচ্ছে, আচ্ছা এটার ভ্যালিডিটি হচ্ছে 2 মাস, 2 মাসের মধ্যে এটা আমাদেরকে করে নিতে হবে। তো এর ফান্ডাটা কি, এটা আমরা কী করে পেলাম সেটা তোমাদেরকে আমি বলছি, আসল ফান্ডা। আচ্ছা, আর একটা দিয়েছে হলিডে ট্রিপ। এই যে হলিডে ট্রিপ, এখানে হচ্ছে জায়গাগুলোর নাম লেখা রয়েছে। এখানে রয়েছে গোয়া, ওটি, মানালি, মুন্নার আর পন্ডিচেরি। এই হচ্ছে 5টা জায়গায়। রাইট ইন দ্য বক্স সিলেক্ট ওয়ান অফ দ্য বিলো মেনশন ডেস্টিনেশন। আচ্ছা, এই ডেস্টিনেশনের যে কোনো একটাতে আমরা যেতে পারবো না, কদিন, 2 দিন, 2 রাত্রি 3 দিন ওখানে যেতে পারবো। মানে কি ওখানকার যে হোটেল ভাড়াটা, হোটেলে যেটা মানে যে হবে সেই টাকাটা ওনারা ওখানে দিয়ে দেবেন আমাদেরকে, মানে হোটেল চার্জটা শুধু দেবে, বাকি সব কিছু আমাদেরকে বেয়ার করতে হবে। বাকি এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে যেগুলো এখন আমি পড়ছি না। এই দুটো দিয়েছে, আর দিয়েছে একটা গিফট বক্স। এই যে দেখতেই পাচ্ছ গিফট বক্স। তো গিফটের বক্সের মধ্যে কী রয়েছে আমিও জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো গিফট বক্সটা ওপেনিং করি। ওইগুলো স্যালোটগুলো ধর, গিফট বক্সটা আরামসেই খুলি, কারণ কোনো তাড়াহুড়ো নেই। তাহলে কী হবে, ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম, বলছে কিচেনের কিছু একটা রয়েছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কিচেনের কী রয়েছে ওর মধ্যে, না গিফট বক্স, তো বক্সের মধ্যে কী রয়েছে আমরা জানি না। তো এটা যেভাবে প্যাকিং, এটা কোনো কোম্পানি থেকে আসে না। আমি বলেছিলাম কাপ সেট, আমার বাবাকে বলেইছিলাম যে এটার মধ্যে কাপ সেট রয়েছে। ওর বাবা বলছে না কাপ সেট এইভাবে নড়ে। তো আমি বলেইছিলাম কাপ সেট আছে, যেটুকু আমি খুলে দেখতে পেয়েছি কাপ সেটই রয়েছে। আমি ভাবলাম তো কিচেনের অনেক কিছু পাবো। তারপরে আসল ফান্ডাটা তোমাদেরকে বলবো। প্যাকেটটা, গিফট প্যাকটা ভালো করে খুলি। কষ্ট করে গিফট প্যাক করতে অনেকটাই কষ্ট হয়। প্যাকেটটা যেভাবে আমি খুলেছি, আবার কাউকে গিফট প্যাক করে গিফট দেওয়া যাবে। আর এখানে আর আমাদের কেক গিফট। ও বাপরে বাপ, এত বড় কাপে কি করে চা খাবো। কিচেনের কিছু গিফট ফালতু, মানে ও যদি শুনে না আমাকে বুকে রাখবে না। ওর অফিস থেকে মানে ডিউটি টাইমে এসেছে, লাঞ্চ টাইমে। দেখতে পাচ্ছ কাপগুলো ডিজাইনটা ভালো লাগছে, খারাপ নয়। প্রাইসও আশা করি এতে লেখাই থাকবে। প্রিমিয়াম কাপ সেট লেখা রয়েছে, বাট কাপের দাম লেখা নেই। যাই হোক চলো, এটাই হচ্ছে গিফট। মানে এতে কতটুকু চা ধরবে, মানে কি বলবো, এতে যে চা ধরবে আমাদের গলা দেবো নামবে না। একদম ছোট্ট কাপ, একদম ছোট্ট। কাপটা ভালো মোটামুটি, কি করব সত্যি কথা বলতে, এতে এটা মানে কি বলবো, বিনা পয়সাই তো পেয়েছি, ধরো ওটা করেছিলাম বলে। এগুলো জানি না কোনোটা কাজে লাগবে কি না। ঘুরতে যাওয়াটা 1 বছর টাইম দিয়েছে, আর এটা তো 2 মাস। তো ঘুরতে যাওয়াটার ব্যাপারটা অনেক কিছু ব্যাপার রয়েছে। এবার বলি তোমাদেরকে আসল জিনিসটা। এর মধ্যে রয়েছে কাপ সেট। বাবাকে ফোন করে বলে দে কাপ সেট না থাক, পাপা যখন ফোন করবে বলে দেবো। অফিস বেরিয়ে গেছে, গাড়ি চালাচ্ছে। তাও যদি এই ডিজাইনের কাপটা দিত, এটা আরও ভালো লাগছে। 6টা কাপ সেটই পেয়েছে। তো এইবার হচ্ছে বলি, ওদের ফান্ডাটা হচ্ছে, ওরা হচ্ছে ট্রাভেল এজেন্সি। তো তোমাদেরকে যদি আমি, মানে ওরা ট্রাভেল এজেন্সি, ওরা ডেকেছে, ওরা বোঝাচ্ছে ধরো 15 বছর, 10 বছর, 10 বছরের মধ্যে তুমি যদি কোথাও ঘুরতে যাও, কিছু করো, তো সেগুলোর হচ্ছে ওরা পিক অ্যান্ড ড্রপ। মানে তুমি ধরো ওরা হচ্ছে ট্রেনের টিকিট দেবে, স্লিপারে যেখানেই যাও না কেন, ওদেরকে 10 দিন আগে থেকে বলতে হবে। আর বছরে অ্যামাউন্ট আছে, বছরে তোমরা 7 দিন, হয়তো দুটো জায়গায় মিলে 7 দিনে ঘুরতে গেলে কি এক
একটা জায়গাতেই 7 দিন ঘুরতে গেলে এরকম তোমরা করতে পারো, সেটা ভাগে ভাগেও করতে পারো, একসঙ্গেও করতে পারো, কোনো ব্যাপার না, সেটা নিয়ে ওদের কোনো ইয়ে নেই। কিন্তু আর পিক অ্যান্ড ড্রপ থাকবে, মানে তোমাদেরকে স্লিপারের টিকিট দিয়ে দেবে। এবার বাকি ধরো তুমি ফ্লাইটে যাবে বা হচ্ছে এসিতে যাবে, সেগুলো এক্সট্রা টাকা ওদেরকে বেয়ার করতে হবে, আর এক্সট্রা টাকা ওদেরকে দিতে হবে, নাহলে বাকি ওরা হচ্ছে তোমাদেরকে স্টেশন থেকে আপ টু হোটেল পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে আসবে। বাকি এইসব এবার ওখানে যে ঘুরতে যাওয়ার একটা গাড়ি দিয়ে দেবে, এবার বাকি ঘুরতে যাওয়ার ওখানকার খরচা। আর ওরা হচ্ছে সকালে ব্রেকফাস্ট দেবে, আর রাত্রিতে একটা মিনি কিচেনের মতো দিয়ে দেবে, সেখানে তুমি নিজেও তোমার পছন্দ মতো খাবার বানিয়ে খেতে পারো, সেগুলো নিজেদেরকে কিনে নিতে হবে। আর না হলে তোমরা হচ্ছে ওদের ওখানে কুক দেওয়া থাকবে, তুমি কিন্তু ওই কুককে বলেও রান্না করাতে পারো 35 ধরনের আইটেম, ভেজ ননভেজ মিলিয়ে। তো এইভাবে এটা বলতে চাইছে। এবার সেটা ইন্ডিয়ার, তোমরা ইন্ডিয়ার মধ্যে ঘুরতে যেতে পারো, আউট অফ ইন্ডিয়া যেতে পারো, বিভিন্ন মানে বহু জায়গার নাম দেখিয়েছে, মানে অনেক কিছু, অনেক জায়গার যত ভালো ভালো স্পট রয়েছে, মানে কন্যাকুমারী তক কি বলে, যে কন্যাকুমারী তক, কাশ্মীর টু কন্যাকুমারী, যেখানে খুশি ওদের অনেক, যেখানে ওদের যেগুলো রয়েছে সেই সব জায়গা, অনেক জায়গার নাম ওখানে দিয়েছিল। সেই সব জায়গার মধ্যে তোমরা যদি ঘুরতে যেতে চাও, এবার হচ্ছে 10 বছরে যদি তুমি টার্ম অ্যান্ড 10 বছরের জন্য যদি তুমি করো, ওরা করেছিল 3,70,000 টাকা, মানে ধরো কিছু কম 4 লাখ টাকা। এবার তুমি ধরো 4 লাখ টাকা ওদেরকে দিয়ে দিলে, এবার 10 বছরে তুমি প্রত্যেক বছরে 7 দিন করে ঘুরতে যেতে পারবে। এবার ধরো তুমি 2024 সালে ধরো গেলে না, 2025 সালে তুমি 2বার ঘুরে আসতে পারবে, একবারও 3বারের ঘুরে আসতে পারবে, এরকম। 10 বছরেরটা যেটা তুমি নিচ্ছ, ওখানে তো ওরা ওই সবগুলো দেবেই, তার সঙ্গে দেবে একটা দুর্গে, মানে এখানে যে স্টেশনে আমরা নেমে এসেছিলাম ওই দুর্গের একটা, কোথায় বললো, স্টেশনের সামনেই একটা তোমাদেরকে 1000 স্কোয়ার ফুটের একটা প্লট দিয়ে দেবে, যেটা তোমার নামে হবে। তার রেজিস্ট্রেশন চার্জটা তোমাদেরকে দিতে হবে, যেহেতু আমার নামে ধরো হবে, সেই রেজিস্ট্রেশন চার্জটা 50,000 টাকা, সেটাও আমাদেরকে দিতে হবে, নাহলে ওরা একটা 1000 স্কোয়ার ফুটের একটা প্লট দিয়ে দেবে, সেখানে তুমি তোমার বাড়ি বানিয়ে থাকতে পারো, যেটা 10 বছরে 4 লাখ টাকা দিতে হবে, ঠিক আছে, ওইটা ওরা দেবে। আর বাকি 5 বছর আছে, 3 বছর আছে, 2 বছর আছে, 1 বছরও আছে। তো এবার 1 বছরে সব থেকে নিম্ন হচ্ছে 1 বছরের মধ্যে একটা ট্রায়াল প্যাক, যেটা 40,000, 50,000, 30,000, 20,000 পর্যন্ত ছিল। তো এরকমও ছিল। তো সত্যি কথা বলতে আমরা এতটা ইন্টারেস্ট নই। আর এটাও হচ্ছে এক ধরনের, কি বলবো, অনেকে ইন্স্যুরেন্স দিয়ে এইসব ধান্দাবাজি করে, এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি নিয়ে। তো সেই জন্য আমরা ওটাতে এগ্রি হলাম না, কারণ আমরা যেখানে যাব নিজের থেকেই যাব, ওতে তাতে যদি 2 পয়সা বেশি খরচ হোক সে ঠিক আছে, এসব ধান্দাবাজিতে পড়বো না। তো যাই হোক, এটাই হচ্ছে, আমি তাই ভেবেছি ফ্রি গিফট তো দেবেই না তোমাদেরকে। আমি তখনও সকালে ব্লগে বলেছিলাম, ও আমাকে এসে বকাবকি গোজা বেকার এইসবের জন্য আমাকে আসতে হলো অফিস থেকে। আমি দেখো, আমি কিন্তু প্রথম থেকে তোমাকে ওকে আমি জোরও করিনি যে তুমি আসতেই হবে গিফট দেবে। ওকে বললাম যে এরকম হয়েছে, আর গোয়া এরকম ঘুরতে যাওয়ার হচ্ছে 15,000 টাকা দেবে হোটেল খরচা। তো আমি জবরদস্তি করিনি, কারণ এটাই যে আমি জানতাম যে কোনো কেউ ফ্রিতে কিছু দেয় না, কোনো না কিছু তো রয়েইছে। তো আমি প্রথম ভেবেছিলাম ইন্স্যুরেন্স হবে, তোমাদেরকে আমি সকালে বলেও ছিলাম। তো এটা যে বাবু ওটা করবে না, ওটা যে ট্রাভেল দিয়ে সেটা বুঝতে পারিনি, বাট ইন্স্যুরেন্স বলে ভেবেছিলাম। ও বলেছে বলে আমিও ভেবেছিলাম ইন্স্যুরেন্স কিছু হবে, সেই সব নিয়ে বোঝানোর জন্যই হচ্ছে ডেকেছে। ও বলছে ইন্স্যুরেন্স হলে হয়তো তাও একটা করে নিতাম, কিন্তু ঘুরতে যাওয়ার নিয়ে কবে কোথায় কখন কে ঘুরতে যাবে সেটা, যাই হোক এটা দিয়েছে। এটার পিছনে বহুত টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেটা 10টা আবার হ্যাঁ যেতে পারবে কীরকম, মানে 4 জন, 2টো, মানে আমরা ধরো হাজব্যান্ড ওয়াইফ আর 2টো বাচ্চা। আর যদি ধরো 2টো বাচ্চা কারণ নেই, বাচ্চা হয়তো কারণ নেই, বাচ্চারা গেল না, তখন একজনের ডাল, মানে 3 জন তখন যেতে পারবে এইভাবে। তো এইভাবে এটা করেছে। হ্যাঁ, তোমরা যেটাকে নিজেদেরকে যেতে হবে তারও কোনো মানে নেই, যদি ওইগুলো বানাও, তোমাদেরকে যে নিজেদেরকে যেতে হবে তাও কোনো মানে নেই। তোমাদেরকে ছাড়াও হচ্ছে তুমি এটা কাউকে ফ্যামিলি অন্য কাউকে দিয়ে দিতে পারো, গিফট করে দিতে পারো, এগুলোও করা যাবে। কিন্তু যাই হোক, ওটাতে আমরা আর গেলামও না, জাস্ট এটা নিয়ে চলে এসেছি। এবার এটা নিয়ে এবার 1 বছরের মধ্যে কোথায় টার্ম অ্যান্ড কন্ডিশনে কোথায় লেখা আছে 1 বছর জানি না, পড়েও দেখিনি, জাস্ট ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, a minimum booking notice 30 days period of the discharge travel legal, ওটা 30 দিন আগে থেকে বলতে হবে নাকি কে জানে, এটা ঠিক আমি বুঝতে পারছি না। তবে এইটা হচ্ছে আমি যা হবে, যদি কোনোদিন যেতে পারি তো এটা গোছানো থাকবে, এটার নিশ্চয়তা দিতে পারছি না, তো কি হবে না হবে। আর যেগুলো দেওয়া রয়েছে যে ওকে পাঠিয়ে দেবো, ও কিছু কাটিং করে নেবে বা কিছু চুল কেটে নেবে, তা পেয়ে যাবে, তা তো এ তো হবেই না, মানে মেয়েদেরই এটা দিয়েছে। আর আমরা তো যেহেতু কয়েকদিন পর চলে যেতে না,
আমার ছেলে বলছে আমি ভেবেছিলাম প্লেনে যাওয়ার টিকিট দিয়েছে, গোয়া যাওয়ার জন্য প্লেনের টিকিট দিয়েছে। মানে কি বলবো ওর বুদ্ধি। তো যাই হোক চলো, এটাই ছিল ফান্ডাটা তোমাদের সঙ্গে ঠিকঠাক বলে দিলাম। আর এরকম সত্যি কথা বলতে তোমরা এইসব চক্করে পড়ো না, ফালতু টাইম নষ্ট। যাদের হাতে টাইম রয়েছে ঠিক আছে, তোমরা তারা এসব মানে কি বলবো করতে পারো। আর যাদের হাতে টাইম নয়, এসব ফান্ডাতে না পড়াটাই বেটার। কারণ আমি তোমাদেরকে কি বললাম, আমি তোমাকে বলছি কোনো ইন্স্যুরেন্স এসব কিছু হতেই পারে। তো সত্যি কথা বলতে ও তাড়াহুড়ো করে এসছে, আমিও রান্না করে তাড়াহুড়ো করে মানে বেরিয়ে গেছি, বাচ্চাটাকে খেতেও দিই না, ওকে বললাম খেতে, ও বলছে না আমি খাবো না, তুমি মা চলে যাও, পরে এসে খাবো। আর ওখানে গিয়ে আমি অনেকক্ষণ বসে আছি, ও অফিস থেকে বেরোতে পারছে না। তো মানে কি বলবো, যাদের হাতে টাইম রয়েছে তারাই সব মানে গিয়ে শোনার ইন্টারেস্ট করো। যা গেলাম বলে তো কিছু ওগুলো কাজে লাগুক না হোক, কাপটা তো কাজে লাগবে চা খাওয়ার জন্য। আর এটাতে তো ওই তো কী বললাম যে মেনিকিওর পেডিকিওর আর এইসব চার্জ এগুলো এতে নাকি আবার প্রচুর দাম। কারণ ও বলছে আমি চুল কাটতেও একবার কবে গিয়েছিল 750 টাকা নিয়েছে চুল কাটতে, যেখানে আমাদের হাবিব নেই 200 টাকা। ও বলছে বলে আমি একবার জানতাম না, চলে গেছিলাম, বলছে 750 টাকা চুল দাড়ি কাটতে নিয়েছে, না চুল কাটতে নিয়েছে বললো। যাই হোক চলো, আর বকবক করে ভিডিও লেন্দি করবো না, চলো চেঞ্জ করে নিই, পরে দেখা হচ্ছে। আর এর টার্ম অ্যান্ড কন্ডিশনটা কী কী রয়েছে পরে যদি বুঝতে পারি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। আর এটা তো বলেছে 1 বছরের মধ্যে, কিন্তু আমি কোথাও লেখা দেখতে পাচ্ছি না যে 1 বছরের মধ্যে। এখানে যেমন 2 মান্থ বলে লিখেই দিয়েছে এই জায়গাটা, বাট এটা আমি কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, না হলে ওদেরকে ফোন করে আবার জেনে নেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে প্রায় 7টার মতো মনে হয় বাজে, 7:20। তো যাই হোক এখন 7:20 বাজে। তো চা বসিয়ে দিয়েছি, আর ও নিয়ে এসেছে স্ন্যাক্স, বলে কি ব্রেকফাস্ট নয়, সকালবেলা হ্যাঁ ইডলি আনবে বলছিল না, তো এই জন্য। তো এতে আজকে একটা বাঙালি দোকান পেয়েছি, ঠিক আছে, বাঁকুড়াতে বাড়ি। তো ওখান থেকে আজকে চাউমিন নিয়ে এসেছি, চিকেন চাউমিন। আর এখানে রয়েছে মোমো। তো চলো আমি আগে সার্ভ করে নিই, তারপরে দেখাচ্ছি। ভালো বানিয়েছে, দুর্দান্ত ঝাল, আমাকে ঝাল লাগছে মানে ওরা আর কেউ খেতে পারবে না। চিকেন চাউমিন, চিকেন চাউমিন 60 টাকা নিয়েছে, এটা হাফ প্লেট। 1 প্লেট 120 টাকা। আমাদের ওখানে যেমন 120 টাকা যদি হয়, এটা 70 টাকা নেবে, এরকম না, এখানে যা হবে হাফ। আর এখানে রয়েছে সেলে স্টিম মোমো, আর এই যে ফ্রাই মোমো। এখানে কোনো ঠোঙা পাওয়া যায় না, এটা কোটা 3, 6, 3, 9, 10 টাকা। এখানে কোনো ঠোঙা পাওয়া যায় না, এখানে সব এরকম কাগজেই দেয়। ফ্রাইটা ভালো লাগে খেতে। এটা খুব ঝাল লাগছে, ঝাল কম দিতে বলো নি। আর এই যে চা, এটা আজকে আমাদের স্ন্যাক্স, হয়তো ডিনারও এটাই হয়ে যেতে পারে। তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা আজকে আর কিছু দেখানোর নেই, কারণ আজকে ডিনারে রুটি খাবে বাবার ছেলে, আমি আর কিছু খাবো না, আমার অ্যাসিড করে গেছে। তো সেই জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি। 9:45 বেজেও গেল, ওরা রুটি খেয়ে শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়বো, এডিটিং বাকি রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসতে আসছি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।